কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার 14 জুন 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। পত্রিকার আমরা শুধু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের বেঙ্গল সোসাইটি প্লাস লার্নিং উইথ বিপণগ্রাফিতে কিছু অনলাইন কোর্সেস আছে। আপনারা ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। দেখেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট একমত হয়েছে ইউনূস এবং তারেক। আপনারা জানেন যে লন্ডনে বৈঠক হয়েছে তাদের মধ্যে। বৈঠক শেষে তারা যৌথ একটা বিবৃতি দেয়। বিবৃতিতে ঘোষণা আসে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এর মধ্য দিয়ে লন্ডন বৈঠক নিয়ে দেশে যে কৌতূহল উৎকণ্ঠা ছিল সেটা সমাপ্তি ঘটেছে। তার মানে আরেকটু আগাচ্ছে। যদি 3 মাস আগেও যদি আপনার তফসিল ঘোষণা করার যেই আপনার একটা রেওয়াজ আছে দেশে, তো সেক্ষেত্রে আপনার ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ফর্মেটে হয়তো আগাতে পারে। তো সেক্ষেত্রে যদি নভেম্বর হয়, এখন যেহেতু জুন, তাহলে হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তার মানে হচ্ছে আমরা মোটামুটি 1, 2, 3, 4, 5 মাসের মতো পাচ্ছে রাজনৈতিক দলগুলো গুছানোর জন্য আর কি সব। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েল যে হামলা চালিয়েছে ওদের যেই সক্ষমতা সেটার সাথে হচ্ছে আপনার ইরানের সক্ষমতার অনেক তফাৎ আছে। দেখেন, গত কয়েক গত 10 বা 15 দিন আগে ইসরায়েলে 90,000 টনের মতো সামরিক সরঞ্জাম পাঠায় ইউএসএ। এখন ইউএস এটা নিয়ে ইন্টারন্যাশনাল পেজেও কিছু আর্টিকেল আছে, আমি একসাথে কথা বলি। যে দেখেন যে আপনার ইরানে যখন হামলাটা চালানো হয়, ইরানের হামলাগুলো ওরা খুব প্রিসাইসলি চালাচ্ছে। একদম ধরানো হচ্ছে রেভলিউশনারি গার্ডের প্রধানকে মেরে ফেলতেছে বা একদম 20 জনের মতো কমান্ডারকে মেরে ফেলতেছে। মানে ওদের প্রচুর ইনফরমেশন আছে, ইসরায়েলের হাতে প্রচুর ইনফরমেশন আছে। সেকেন্ডারি হচ্ছে প্রচুর ট্যাক আছে, প্রচুর ভালো অস্ত্র আছে, যেটা হচ্ছে ইরান পিছিয়ে পড়ছে আর কি। হ্যাঁ, আবার ইরানের যে আপনার ধরেন আপনার বন্ধু বলা যায় রাশিয়া বা এই 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 আপনার ইস্ট বেস্ট কান্ট্রিগুলো, তারা কিন্তু নিজেরাও প্রতিটা জায়গাতে একটু ঝামেলায় আছে। যেমন রাশিয়া অলরেডি ইউক্রেনের যে হামলা হয়েছে আপনার, ওদের প্রায় 34% পারমাণবিক বোমা ক্যারি করার মতো বিমান ধ্বংস হয়ে গেছে অলরেডি। সো অলরেডি ঝামেলায় আছে। সো ইরান হচ্ছে আপনার একটু ব্যাকফুটে আছে ইন্টারন্যাশনাল সাপোর্টে। ওদিকে ইসরায়েলের কাছে আছে আপনার ইউএসের সবচেয়ে টপ আপনার এয়ার ডিফেন্স সিস্টেম, এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমটা অনেক ভালো, অস্ত্র আছে, এরপরে হচ্ছে মিসাইল দিচ্ছে ইউএসএ, মানে ফুল ইউএসএর পুরো আপনার সক্ষমতাটাই হচ্ছে ইসরায়েলের সক্ষমতা হিসেবে কাউন্ট করা যায়। এখন সেকেন্ডারি ইস্যুটা আসছে যে ইরান